আরে কি হয়েছে, তোমার চোখ বাঁধা কেন? আর ওই লোকটা কে ছিল? আরে বাবা আমি জানি না, কে যেন চোখ বেঁধে আমার হাত থেকে খাবার নিয়ে গেছে। আগে আমার চোখটা খুলো। কি বলছো তুমি এইসব? তোমার খাবার নিয়ে গেছে মানে? দাঁড়াও, ওকে আমি দেখছি। ওকে ধরে নিয়ে এমন ধুলাই দেবো না, শিক্ষা পেয়ে যাবে সারা জীবনের জন্য। আরে দাঁড়াও। আরে চুলের বাচ্চা দাঁড়া। এই, এত বড় সাহস! তুই আমার বউয়ের খাবার চুরি করেছিস, তোকে তো আজকে মেরেই ফেলবো। না স্যার, আমি স্যার শুন না স্যার, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না, খুব খিদে লাগছে। মানুষের দুয়ারে ধরে কত হাত পাচ্ছি, কেউ আমার খাবার দেয় নাই, তাই ম্যাডামের খাবারটা আমি চুরি করে নিয়েছি। আমি খাবো, আমি খাবো। ওকে খাওয়াচ্ছি, বলবো না তোকে, বলবো না, বলবো না তোকে। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনার তো ছিলাম না। মাহি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি সামান্য একটা চোরকে কেন পায়ে হাত দিয়ে সালাম করলে? এই তুমি একটু চুপ করো না। স্যার আপনি আমাকে চিনতে পারেননি? আমি সেই ছোট্ট মাহি। আমাকে আপনি প্রাইভেট পড়াতেন, আমার বাড়িতে গিয়ে আপনি আমাকে পড়াইতেন বিনামূল্যে, কখনো টাকা নেননি। আমার খাতা কলম সবসময় আপনি এগুলো সাপোর্ট দিয়ে আসছেন। এমনকি আমি ছিঁড়া জামা পরে স্কুলে যেতাম, আপনি আপনার বেতনের টাকা দিয়ে আমার জামা অবধি কিনে দিয়েছেন। স্যার আপনি যদি সাহায্য না করতেন আমি লাইফে পড়াশোনায় করতে পারতাম না। ম্যাডাম, আপনার তো আমি ছিলাম না। স্যার আমি মাহি, আমি হোসেন মাঝির মেয়ে মাহি। রাসেল, তোমাকে আমি সবসময় একটা স্যারের কথা বলতাম না, যে স্যার আমাকে পড়াশোনা করাইছে, স্যার আমাকে অনেক সাহায্য করছে জীবনে, যার কথা আমি সবসময় বলছি উনি সেই স্যার। ও, চিনতে পারছি, ওই কয়রা বাজারের হোসেন মাঝির মেয়ে তুমি, মাহি না? তুমি সবসময় আমার ক্লাসে ফার্স্ট গার্ল ছিলে, তোমার রেজাল্ট খুব ভালো ছিল। মা, চিনতে পারছি, কিন্তু মা তুমি আর কি করো? স্যার আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি পড়াশোনা করে আজকে জীবনে সাকসেস আপনার জন্য পাইছি। আপনি যদি আমাকে হেল্প না করতেন, আমাকে পড়াশোনা না করাইতেন, আমার বাবা মার সাধ্য ছিল না আমাকে পড়াশোনা করানোর, আপনার জন্যই স্যার আমি এখানে। কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন? আপনি তো চাকরি করতেন, বেশ সচ্ছল ছিল আপনার ফ্যামিলি, তাহলে আপনার এই অবস্থা কেন? মা, তুমি তো জানোই গরিব মেধাবী ছাত্র ছাত্রী করে আমি অনেক ভালোবাসতাম, আমার ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসতাম, আমি শিক্ষার সম্মান দিতাম, তাই নিজের টাকা খরচ কইরা স্কুলের ছেলে মেয়েরে আমি ড্রেস বানাই দিতাম, লেখাপড়া খরচ চালাইতাম, নিজে বিনা পয়সায় প্রাইভেট পড়াইতাম। এসব আমার ছেলে আর আমার ছেলের বউ দেখতে পারতো না। পেনশনের টাকা তুলে যখন বাড়িতে যাই, তারপরে আমার ছেলে আর আমার ছেলের বউ আমার জীবনের শেষ সময় এই পেনশন টাকা আমি দিব না। দিবা না তাই না, না? দিবা না? না, দাও টাকা দাও। আমার টাকা দে, টাকা দে। টাকা তাই না? এত সহজ? পেনশনের টাকা পাইছো, জীবনটা ভরতো ওই ছাত্র করে পিছনে টাকা ঢালছো। কই আমি যখন টাকা পয়সা চাইছি গাড়ি কেনার জন্য, দিছো টাকা? দেও নাই তো। আমি তো তোমার ছেলে না, তোমার ছেলের বউ না। দেখো যখন তোমার ছাত্ররা টাকা চাইছে, এটা সেটা কিনা চাইছে, সব কিনা দিয়ে দিছো। পাগলামি শুরু করছো, পেনশনের একটা পায়া পাবা না। খালি পাবা না যে পাবা না তা না, এই বাড়িতেও থাকতে পারবে না। বাইরো। না, এই শোনো, না। টাকা গেল তুমি আমাকে দাও, না, বাবা। তারপরে দেখছি এই বাবা। বুড়া কিভাবে টাকা নেয়। বাবা। এই বুড়াকে আমি কতদিন বলেছি বাবা আমাকে 10,000 টাকা দেন, বুড়া আমার বেলা একটা টাকা বাড়ায় না, আর বাহিরের মানুষের জন্য এতগুলো টাকা বাড়ায়, তাই না? আমার বাড়িতে খাবি, আমার বাড়িতে পড়বি, আর তুই অন্যজনকে টাকা দিবি? এই ঘাট ধরে ওকে বের করে দাও, আর বাবা। একটাও কথা শুনবে না। বোমারে কো পেনশনের টাকা আমার দিতে গো, দিতে গো। আরে আরো টেনশনের টাকা তাই না? তুমি আর এই বাড়িতে 1 সেকেন্ডও থাকতে পারবে না, এটাই ফাইনাল কথা। বাইরো, কোথায় যাবা না যাবা সেটা তোমার ব্যাপার। রাস্তায় পড়ে তুমি ভিক্ষা করে খাবা সেটা আমাকে দেখার বিষয় নাই। যাও বাইরো, না বাবা, বাইরে যাও। আমার টাকা। অরুণের বুড়া। এখন তুই বুঝতে পারছো গরিব দুঃখী ছাত্র ছাত্রী করে সাহায্য করবার যায় আমার পরিবারের লোকজনের কাছে আমি শত্রু হয়ে গেছি। যখন পেনশনের টাকা পাই তখনই আমার ছেলের বউ আমার হাত থেকে টাকাগুলো কাইরে দেয়, গাড় ধরে আমার বাড়ি থেকে তাড়াই দেয়। আমি রাস্তায় রাস্তায় সবার কাছে খাবার চাই, কেউ আমার খাবার দেয় না,
কিন্তু ক্ষুধার যন্ত্রণায় আমি কাঁপতে কাঁপতে তোমার খাবার দিক চাই আসছিলাম। তারপরে এই খাবারগুলো আমি চুরি করে নেয় পড়ছি। মা মা আমি অপরাধী, আমি ক্ষুধার্ত, আমি অপরাধী। হায় রে কুলাঙ্গার সন্তান! এমন সন্তানও আছে যেই সন্তানকে বড় করতে আপনি জীবনের সমস্ত সময়টা পার করছেন, সব কিছু শেষ করছেন, সেই সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দেয়। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সন্তান নাই তো কী হয়েছে, আমি আছি। আমি আপনাকে অনেক খুঁজছি, কোথাও পাইনি। আজকে থেকে আপনি ভাববেন আমি আপনার মেয়ে। আপনি জানেন স্যার, আমার হাজব্যান্ড একজন সরকারি অফিসার। আমি আর আমার হাজব্যান্ড মিলে আপনার ছেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। কিভাবে পারে একজন সন্তান হয়ে বাবাকে রাস্তায় বের করে দিতে? আমার মাথায় কাজ করতেছে না। স্যার, জানি ক্ষমা চাওয়ার ভাষা আমার কাছে নেই, কারণ আমি যেটা করেছি অনেক বড় অন্যায় করেছি। তারপরও আমি তো আপনার সন্তান, সন্তান ভেবে আমাকে ক্ষমা করে দিন। স্যার, আপনি যদি না থাকতেন মাহি তো আজকে এই পর্যন্ত আসতেই পারতো না। আমি মাহির মুখে অনেক শুনেছি আপনি মাহির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, বিভিন্নভাবে মাহিকে হেল্প করেছেন। স্যার, আপনার মতো স্যার সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে অন্তত একটা করে দরকার। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রাসেল, স্যারকে না আমি আমাদের সাথে রাখতে চাচ্ছি। আজকের পর থেকে উনি আমাদের সাথেই থাকবে। হ্যাঁ অবশ্যই, কেন নয়। স্যার চলেন।